হাই গাইস, তোমাদের সকলকে জানাই স্বাগত আমার চ্যানেলে। এসে গেছে আরেকটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে সোয়াবিন। হ্যাঁ, সোয়াবিনের কোপ্তা বানিয়ে দেখাবো। প্রথমে ভিজিয়ে রাখা সোয়াবিনের জল ঝারিয়ে নিলাম, এরপর সোয়াবিনকে আমি গ্রেট করে নেব। এইবার ওই একই মিশ্রিতে পরিমাণ মতো আদা, রসুন কুচি ও কাঁচা লঙ্কাকে গ্রেট করে নেব। এখানে গ্রেট করা সোয়াবিন, তাতে টুকরো করা পেঁয়াজ ও গ্রেট করা আদা, রসুন, কাঁচা লঙ্কা ও পরিমাণ মতো বেসন দিয়ে তাতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিই। মিশ্রণটাকে কোপ্তা আকারে আমি গড়ে নেব। দেখিয়ে দিচ্ছি একটা কীভাবে তৈরি করব। এইভাবে গোল আকারে করে নেবেন। আমার রেডি হয়ে গেছে কোপ্তা। কড়াইতে তেল দিয়ে তাতে তেল গরম হয়ে গেছে। এবার কোপ্তাগুলোকে একটা একটা করে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। একটু উল্টে পাল্টে নেব, লাল করে ভেজে নেব। হালকা ব্রাউন কালারই হবে। আমাদের এবার কোপ্তাটা রেডি হয়ে গেছে তারপর একই কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে তাতে গোটা জিরে ফোড়ন দেব আর পেস্ট করা পেঁয়াজ দিয়ে দেবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার লাল মতো ভাজা হয়ে গেছে। এতে আমি গ্রেট করে কাঁচা লঙ্কা, রসুন ও আদা দিয়ে দেবো। তাতে টমেটোর পিউরি দিয়ে দেবো। তাতে সামান্য পরিমাণ জল দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। এবার এর ওপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও সামান্য পরিমাণ হলুদ ও লবণ দিয়ে দেবো। করে মশলাটাকে কষিয়ে নেবো। আমাদের কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা ফুটে গেলে এবার কোপ্তাগুলোকে আমি দিয়ে দেবো জলের মধ্যে। তারপর একটু নাড়াচাড়া করবেন। এইভাবে করে দেখবেন সোয়াবিনও খেতেও ভালো লাগবে। তারপর ভাজা মশলা নামানোর মুখে দিয়ে গরম গরম পরিবেশন করুন রুটির সাথে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। একবার বানিয়ে দেখবেন বাড়িতে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, বাই।